রেডি হচ্ছি, কারণ যাবো মেলায়। তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি, তো যেহেতু হনুমান মেলা আগের বছরও তোমরা দেখেছো, এই বছর যাচ্ছি। তো হনুমান মেলায় যাবো আমি। এদিকে সুদীপ তো হাফ রেডি করিয়েছি, এখন ড্রেস টেস করিয়ে দেবো। অভি কাজের থেকে আসলো। বাকি বাকি তো রেডি টেডি হয়নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন রেডি হয়নি কারণ বাইরে না বৃষ্টি পড়ছে পুরি পুরি, জানি না বেশি বৃষ্টি আসবে কিনা, কারণ এই হনুমান মেলা আসলে না বৃষ্টি আসে। সিম্পল সাজি, কারণ আমার সিম্পল থাকতে বেশি ভালো লাগে। অত সাজি নাই, বাড়ি যা কানে পরে থাকে আমি সেটাই পরে চলে যাবো। আমার এত মানে কি কেউ যদি দেয় তাহলে, তাছাড়া আমি নিজে সাজতে পারি। খুবই রেডি। সুদীপ তো কই? সুদীপ তো রেডি। তো এখন যাই, এমনিতে বৃষ্টি বৃষ্টি আকাশ, টমটমেই যাবো। চলো চল। মানে 3-4 বারে বৃষ্টি আমি ওকে মাথা ছেড়ে দিলাম। সাইকেলটা এই যে আমরা কিন্তু মেলার সামনে চলে এসেছি। আর একটুটা গেলেই মেলা। খুব সুন্দর করে কিন্তু দেখো মন্দিরটা সাজিয়েছে একদম পুরো লাইটিং দিয়ে। আর এই পাশে হচ্ছে অনুষ্ঠান, সেটাও তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। এখানে আমার ভয়েসটা অফ করে দিতে হয়েছে, যেহেতু মন্দিরে গান বাজছিল। সাইডেও একটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানে গান বাজছিল। তো তোমাদের একটু পরে দেখাচ্ছি প্রোগ্রামটা কি হচ্ছিল। তো সবাই সেজে খুব সুন্দর নাচছিল, কিন্তু আমি সামনের থেকে ভিডিও করতে পারিনি, যেহেতু এত ভিড় দেখতে পাচ্ছ। গানগুলো যদি অ্যাড করতাম তাহলে হয়তো তোমাদের মানে দেখতে ভালো লাগতো, কিন্তু খুব সুন্দর নাচ করছিল। গানটা যেহেতু দিতে পারবো না, জানোই গান দিলে কি হয়। তো সেই কারণে গানটা অফ করে আমি নিজের ভয়েস দিয়েই তোমরা দেখে নাও ভিডিও আমার মানে কথাতেই। এখানে কিন্তু খুব সুন্দরই নাচ করছিল, আরও ছিল। পরে কিন্তু আরও অন্য রেডি হয়ে এসেছিল, এইগুলো নেমে গিয়েছিল, অন্য আরও লোক এসেছিল। আর খুব সুন্দর সুন্দর জিনিস আছে, তোমরা ভিডিওতে দেখতে থাকো। নারায়ণ ঠাকুর সেজেছিল, তারপরে হচ্ছে হনুমান, রাম লক্ষ্মণকে কিভাবে হাতে নিয়ে রেখেছিল, অনেক কিছুই আছে নতুনত্ব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি বুঝতে পারবে বা দেখতেও পারবে। তো এটার কিন্তু বড় মেলাটা এখনো হয়নি, এটা পূজার জন্য মেলাটা হচ্ছে। তো দেখাও, এটা হচ্ছে মেন মন্দির, হনুমান মন্দির আমাদের নওগাঁতে। তো অনেক মন্দিরে কিন্তু আছে, এটা হচ্ছে নওগাঁও যে মন্দিরটা। আর এইটা মন্দিরটা কিন্তু পুরোটাই রূপোর, ঠাকুরটা বলো পুরোটাই রূপোর। তোমাদের দেখাচ্ছি ভালো করে, দাঁড়াও। এখন তো দেখে মনে হচ্ছে যে আমার পুরো ভিডিওটাতেই সাউন্ড অফ করে দিতে হবে, কারণ পুরো মেলাতেই এত গান বাজছিল যে আমি তোমাদের দিতে পারবো না। আর এই জায়গায় দেখো সব মানে অরিজিনালের মতো যে করে, কিছু হয়তো মোটর টোটর লাগিয়ে সিস্টেমটা করেছে। কিভাবে কি হয়েছিল, সীতাকে কিভাবে হরণ করেছিল, এইগুলো সব কিন্তু পাট পাট করে দেওয়া আছে। এবার একটু কমই দেওয়া আছে, কিন্তু আগের বছরগুলো, তার আগের বছরগুলো কিন্তু ভালো করে সাজিয়েছিল। এই বছরটা সবাই বলছে যে ভালো হয়নি, কারণ আমি তো আগের 2 বছর ছিলাম না, সেটা দেখতেও পাইনি। কিন্তু যখন 1 বছর ছিলাম তখন একটু বেশি ভালো করেছিল এই বছরের থেকে। এইদিকে মন্দিরের দিকে বাইরে বেরিয়ে এইদিকে দিচ্ছিল প্রসাদ, এদিকে দিচ্ছিল ঘিয়ে ভাজা, হচ্ছে তোমার বুন্দিয়াগুলো দিচ্ছিল। তো সেইগুলো আমি একটু নিয়ে নিলাম। আর তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটার যে মেন, এটা তো মেন পুজো আর কি, সেই কারণে এখানে ছোট করে একটু পূজা হচ্ছে। আর এই জায়গায় দেখো ফোঁটা লাগিয়ে দিচ্ছে, খুব সুন্দর করে রাম লেখা ছিল। আর মেন মেলাটা হচ্ছে কয়দিন, এটাই মেন মেলা। কিন্তু এর যে একটা বড় মেলা বসবে, সেটার কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে, সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। ওই মেলাটাও আসতে চলেছে। অনেকের কাছে শুনলাম যে মেলার সব দোকানপাট নাকি বসে গিয়েছে। তো মেলাটা যেদিন থেকে শুরু হবে আমি গেলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে ওই ভিডিওটাও কিন্তু শেয়ার করব। ওটা কিন্তু আরও বেশি বড়, আর থাকেও প্রায় 1 মাসের মতো। মেহুরবালি মাঠে হবে। এইদিকে তখন তো তোমাদের বললাম যে নারায়ণ সাজিয়েছে, এটা কিন্তু সত্যিকারের লোক। তো এখানে দেখো খুব সুন্দর করে জল ছিল নিচে। এটা কিন্তু সাপের উপরে যে থাকে নারায়ণ, এটা কিন্তু করেছে খুব সুন্দর। লোকটা অনেকক্ষণ থেকে আছে, খুব সুন্দরভাবে কিন্তু আছে। দেখো হাতে চক্র নিয়ে খুব সুন্দর শুয়ে আছে, দেখে কিন্তু খুব ভালোই লেগেছে। প্রথমে কিন্তু আমি ভাবতে পারিনি এটা লোক, পরে সামনে গিয়ে দেখেছি না সত্যি সত্যি কিন্তু এটা আসল মানুষ। এই মেলাটাই কিন্তু প্রত্যেক বছর রিয়েলিটি একটু ধরে রাখার চেষ্টা করে। আর ওইদিকে দেখো হনুমান যে রাম লক্ষ্মণকে কিভাবে হাতে নিয়ে আছে, এটা কিন্তু হাতের উপরে নাই, মানে ওনার হাতটা ওখানে রেখেছে, কিন্তু কিছু হয়তো আছে। খুব সুন্দর করে কিন্তু পাথরের মধ্যে উনিও অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল। এদিকে
এদিকে অনেক দোকান বসেছিল, যাই দেখছে তাই কিন্তু নিতে মন চায় মেলায় গেলে। ছোট ছোট বাসনপত্রের দোকান, ব্যাগ, জুতো, অনেক অনেক দোকান এসেছিল। তারপরে যে আইসক্রিমের যে সেটা ওটাও কিন্তু এসেছিল। দোকানটাতে না খুব সুন্দর সুন্দর হাতে বানানোর যে মালার গলার গুলো ছিল, হাতের চুড়িও ছিল, কানের ছিল, খুব সুন্দর সুন্দর হাতে বানানোর জিনিস ছিল। দামটাও খুব বেশি বলছিল, সেই কারণে আনিনি। আর এইদিকে তো আসামে যেহেতু মেলা, আসামের জিনিসের মালার ডিজাইনগুলো হয় যে ওইগুলোও কিন্তু ছিল। আর এদিকে দেখো ব্যাগের দোকান এসেছিল, ওইদিকে কানেরগুলো খুব সুন্দর সুন্দর কানের এসেছিল। তো মেলা থেকে তো খুবই ভিড় ছিল, কারণ শুনছিলাম সেদিন নাকি মেলাটা শেষ। আর এদিকে দেখো এই যে আইসক্রিমের দোকানের যে সেটা এসেছিল, অনেকগুলোই প্রায় কসমেটিকের দোকান এসেছিল, সবগুলোর মধ্যে অনেক ভিড় ছিল যেহেতু সেদিন মেলাটা শেষ ছিল। আর মঙ্গলবার ছিল থেকে হনুমান মন্দির মেলা কিন্তু অনেকেই গিয়েছিল। এখন তো তোমাদের দেখালাম মন্দিরের পিছন পাশটায় মেলাটা, আর এখানে দেখো মন্দিরের সামনের পাশটায় মেলা। এই জায়গায়ও তো বেশি দোকান ছিল। আর মেলাতে সব থেকে বেশি দোকান ছিল হচ্ছে আইসক্রিম, ফুচকা, আর হচ্ছে আর মোমোর দোকান। তা এই তিনটে দোকান আমার মনে হয় সব থেকে বেশি ছিল। আর এদিকে দেখো জুতা দেখছিলাম, আমার যে পা, এই পায়ের জুতা পাওয়া অনেকটাই কষ্ট। তো অনেক খুঁজে খুঁজে একজোড়া জুতা এনেছি। যেইগুলো পছন্দ হচ্ছে ওইগুলো আমার পায়ে হচ্ছে না, যেইগুলো আমার পায়ে হচ্ছে ওইগুলো আমার অতটাও পছন্দ হচ্ছে না। তো অনেক খোঁজার পরে এই দোকান থেকে না, অন্য আরেকটা দোকান থেকে আমি নিয়েছি। দেখো আমার কিন্তু কেনাকাটা শেষ। কেনাকাটার পরে এইদিকে আমি চলে এসেছি খেতে। আর আমার বর তো মেলাতে গেলে কোনো কিচ্ছু খাবে না, শুধু ঘুগনি যদি পায় তাহলে ঘুগনি খাবে। সব আমি একা একাই খেয়েছি, কিন্তু ফুচকাটা শুধু একটা ওকে দিয়েছিলাম, জোর করে খেয়েছে। আর এদিকে আমি ঝাল চানা নিয়েছিলাম, সেটা একটু খেয়েছে। তাছাড়া তাও একবার দুবারই মুখে দিয়েছে, তাছাড়া কিচ্ছু খায় না। সবই আমাকে একা একা দাঁড়িয়ে খেতে হয়, একদম আমার ভালো লাগে না। মেলায় গেলে দুজনে মিলে খেলে কিন্তু ভালো লাগে। এই দেখছো ঝাল চানা একবার দুইবার খাইয়েছিল, আর কিন্তু কিচ্ছু খাইনি। আমরা কেনাকাটা, ছেলেকেও কিছু কিনে দিয়েছে, খেলনা তো কিনে দিতেই হবে। তো সব কিছু করা কিন্তু আমাদের কমপ্লিট, কেনাকাটা বলো, মেলা ঘোরা বলো, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব, অনেকটাই রাত হয়েছে। এদিকে সুদীপ্ত একটা আইসক্রিম নিয়ে নিয়েছে। তো এমনিতেই কাশি, তবু আইসক্রিম খাচ্ছে কিন্তু। এখন অনেকেই হয়তো ভাবছে যে আমরা তো মেলায় গিয়েছিলাম, স্টেশনে কি করছি। তো আমরা মেলা থেকে না ডাইরেক্ট স্টেশনের সাইড দিয়ে আমরা বাড়িতে যাচ্ছিলাম। এই দিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়, আর তার মধ্যে রাতও হয়ে গেছিলো। স্টেশন দিয়ে গেলে একটু ভয়টাও মনে হচ্ছে কম লাগবে, টমটমও পাচ্ছিলাম না। তো সেই কারণে আমরা স্টেশন দিয়ে কিন্তু বাড়িতে যাচ্ছিলাম রাস্তাটা দিয়ে। খণ্ড দেখো বাড়িতে চলে এসেছি, মানে হেঁটে হেঁটে এসেছি না, খুব ব্যথা করছে পা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর দাঁড়া, আসতেছি। আর কি কি কেনাকাটা করেছি সেটা আবার অন্য একটা ভিডিওতে দেখাবো। অনেক কিছু কেনাকাটা করেছি, সেটা একটা নেক্সট একটা কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। এখন সময় নেই, কারণ এখন আমি রান্না করবো।